মনু ফটোশুট করে দিচ্ছে। ওয়াও, জাস্ট ওয়াও। এই মন্দিরটা যতবারই আসে ততবার আমার ভালো লাগে। আমরা পাগল লাগছে কি সুন্দর লাগছে? আমি তো সুন্দর, তুই পাগল। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আর আমার ছাবড়ি বুনু, মানে আমিও ছাবড়ি ও ছাবড়ি, বুনু মিলে ঘুম থেকে উঠে এখন কলকাতা ঘুরতে বেরিয়েছি। জাস্ট লিটারালি ঘুম থেকে উঠে বেরিয়েছি। কোথায় কোথায় যাবো তোমাদের সাথে সেটা শেয়ার করে নেবো। দেখতে থাকো আজকে ব্লগ। এই মুখ ভেঙাচ্ছি। এই সবে মাত্র ঘুম থেকে উঠেছি, তাই চা খেতে বলেছি। আমি হসপিটালে, তোকে তো তাহলে হসপিটালে যেতে হবে। বলছি তুই এখন তাহলে চা খেতে হসপিটালে যাবি? আমি বলছি রবিবারে আমাকে ঢুকতেই দেবে না। দেখো ও এইটুখানি, আমি এত লম্বা, ও এইটুখানি। বুঝতে পারছো আমাদের কম্বিনেশনটা, লম্বু আর ছোটু কি জোড়ি। তো আমরা এখন ধোসা খেতে যাচ্ছি। মুখ ভেঙামি না, মুখ ভেঙাচ্ছে বাচ্চাদের মতো। কালকে আমরা অনেক শপিং করেছি, দিয়ে এসে বাড়ি রুমে এসে স্যুপ খেয়ে ঘুমিয়ে পড়েছি। ওই পাপড়ি চাট আর ওই স্যুপ, এই হলো আমাদের ডিনার। বুনুর মাঝরাতে খিদে পেয়ে গেছে। তারপর কি খাইছিস? জলও খাইনি ও, কারণ জলে পোকা ছিল। এই মেয়েটার জন্য 14 টাকা দিয়ে আমরা একটা বাজে চা খাচ্ছি। এখান থেকে আর মাঝখান দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই আমাকে ফ্রেমে নিতে গেলে একে ফ্রেমে নেওয়া যায় না। কি অবস্থা, এত হাইট ডিফারেন্স না। উঁচুতে দাঁড়া, উঁচুতে দাঁড়া। গাইজ এবারে সেম হয়েছে, এতক্ষণ একটু সেম সেম হাইটের হয়েছে। আমাদের বাস আসছে না, বাস এলে আমরা যাবো পৈলা। এখন যাবো পৈলার মন্দির। ধোসা খাওয়া হয়ে গেছে, বলছে হাইটে অ্যাডজাস্ট হয়েছে বলে ফটো তুলতে হবে। গাইজ আমরা চলে এসেছি, আর আমরা এসেই পদ্ম গাছ দেখতে পেয়েছি। এখানে পদ্ম কুড়িও আছে একটা, আর দূরে মন্দিরের পতাকা দেখা যাচ্ছে। পতাকা, ধ্বজা, ধ্বজা। ছেলে মারছে, কি রোদ, কি রোদ গাইজ, কি রোদ। মন্দির ফাইনালি আমরা চলে এসেছি। আর এটা রাম মন্দির না, কিচ্ছু জানে না আমার বোন, মানে গাছ গরু যাকে বলে। জিজ্ঞেস করলাম পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি, বলতে পারলো না। ও আমাকে বলছে কিচ্ছু জানি না। তোমরা কি জানো পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি? তাহলে কমেন্ট করো, কমেন্ট করো গাইস। এই যে মন্দিরের টাইমিং দিয়ে দিয়েছে 7:30 থেকে 12টা, আর 4টে থেকে 8টা। এর আগেও এসেছো তোমরা এখানে, আজকে আবার। জুতো পরেই ঢোকা যায়। এই মন্দিরের অ্যাডভান্টেজই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সব থেকে বেশি প্লাস পয়েন্ট ফাঁকা। কি পরিষ্কার আর কি ফাঁকা, কি শান্তি বলবো না। আর্কিটেকচার গুলো অনেক সুন্দর। এটা পৈলান থেকে আবার 5 মিনিট হাঁটা পথে। চলো, মনু ফটোশুট করে দিচ্ছে। ওয়াও, জাস্ট ওয়াও। এই মন্দিরটা যতবারই আসে ততবার আমার ভালো লাগে। আমরা পাগল লাগছে কি সুন্দর লাগছে? আমি তো সুন্দর, তুই পাগল। কি শান্ত সুন্দর। এই মন্দিরের সব জায়গায় তোমরা ছবি তুলতে পারবে, শুধুমাত্র গর্ভগৃহ আর একদম ফ্রন্ট ছাড়া। তো এই যে উপরটাতেও কিন্তু ফটো তোলা যায় না। হ্যাঁ, জুতো পরে প্রবেশ করা যায় না, ফটো তোলা যায় না, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। গাইস, বোনের তো খুব পছন্দ হয়েছে জায়গাটা, তাই ও বলেছে পরের বার ক্যামেরা এনে আমাকে ছবি তুলে দেবে। আমি সেটার অপেক্ষায় আছি, কবে ও ক্যামেরা আনবে, কবে আমি অ্যাস্থেটিক সেজে আসবো, আর কবে আমি ছবি তুলবো, তোমাদের সাথে শেয়ার করবো সেদিনও। অ্যাস্থেটিক কাপলদের জন্য পারফেক্ট ফটোশ্যুটের জায়গা, প্রি ওয়েডিং পারফেক্ট।
আমি যতবারই এখানকার ভিডিও দিই তোমরা প্রত্যেকবারই জিজ্ঞেস করো এখানে কি করে আসতে হবে, কোথায় লোকেশন। যেটা বলছিলাম এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট বোধহয় করা যায়, মন্দির কর্তৃপক্ষের পারমিশন লাগবে। মন্দিরের সামনে কখনোই ছবি তুলতে দেয় না, নর্মালি ক্যামেরাতেও না, হ্যাঁ সাইডগুলোতে দিতে পারে। আর আসার জন্য এখন জোকা মেট্রো, মানে জোকা পর্যন্ত মেট্রো, তারপরে পৈলান। মাঝেরহাট স্টেশন থেকে যে কোনো বাস আসে পৈলানের দিকে, সেই বাসে করে এসে একদম পৈলান মন্দির বললেই হবে, জৈন টেম্পল, গুজরাটিদের মন্দির, খুব সুন্দর। বুনু ভালো লেগেছে? এটা হচ্ছে এখানকার ক্যান্টিন, এখানে খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা আছে, লাঞ্চও আছে। 150 টাকা একটা ভীষণ ভালো থালি পাওয়া যায়, যেটাতে কিন্তু একজন মানুষের পেট ভালো মতো ভরে যাবে। কি কি দিয়েছে? লুচি, এটা কি ছাঁচ, মিক্স পিকল। এই মন্দিরের অ্যাডভান্টেজ হচ্ছে কেউ তোমাকে টাকা পয়সা দেওয়ার জন্য দালাল চক্র বা এইসব কিছু নেই। পিওর অ্যান্ড কুল অ্যান্ড কাম একটা মন্দির। কেউ যদি গৌ সেবা করতে চায় তার জন্য একটা প্যাকেজ আছে, ঠাকুরকে পুজো দেওয়ার জন্য প্যাকেজ আছে, মানে প্যাকেজ বলতে কি কেউ যদি দিতে চায় নিজে থেকে সেগুলো। তো এটা এই দালাল চক্র থেকে একটু দূরে আর শান্ত, তো তোমরা ডেফিনেটলি আসতে পারো। আর ফটোশ্যুটের জন্য তো আমি বলবো একদম টু মাচ পারফেক্ট। আমার মনে হয় তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, তাই না? কি বলছে বুনু? কিছুই বলেন আমার বুনু, বোবা। যাই হোক, তোমাদের আশা করি ব্লগটা ভালো লেগেছে। আর ইনফরমেশনের জন্য এই মন্দিরে আসলে একটু সময় নিয়ে আসতে হবে। সকালের টাইমিংস হচ্ছে 7:30 থেকে 12টা, আর বিকালে 3টে থেকে 8টা। আর সন্ধ্যাবেলা আরও অ্যাস্থেটিক লাগে, তো মা বাবা কাপল সবাই নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এখানে আসতেই পারে। তো তোমাদের এই যে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েছো। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও, আর তাদেরকে বলো যে যাতে তারাও এখানে ঘুরতে আসে তোমাদের সাথে। আর আশা করি অবশ্যই ভালো লাগবে, কারণ কি এত সুন্দর অ্যাস্থেটিক একটা জায়গা যে কারোর ভালো লাগতেই পারে। ফটোশ্যুটের জন্য তো পারফেক্ট। তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লোকেশনটা বলে দিও। এটা হচ্ছে জোকা পৈলান মন্দির। তো ততক্ষণের জন্য দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। বাই।